আসলে যেই প্রতিষ্ঠান রয়েছে তারা অনেক ক্ষেত্রেই ভলিবলের রোটেশন পদ্ধতি সম্পর্কে তাদের একটা সুনির্দিষ্ট ধারণা নেই। তো আমরা আজকে আপনাদেরকে রোটেশন পদ্ধতি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিব, অর্থাৎ কখন ভলিবল খেলায় কখন প্লেয়াররা তাদের স্থান বদল করে খেলাকে কন্টিনিউ করে যায়। এটা আমাদের স্কুল পর্যায় থেকে গ্রাম্য পর্যায়ে সব ক্ষেত্রেই এটা চর্চা করা উচিত, নতুবা জাতীয় পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে গেলে তখন কিন্তু এই রোটেশন পদ্ধতির কারণে অনেক দলকে তাদের খেলায় পরাজিত বরণ করতে হয়। তো আমি আপনাদেরকে রোটেশন পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার ধারণা দিব। বাম দিক থেকে বাম দিকে যাবে ঘুরতে ঘুরতে, অর্থাৎ রোটেশন পদ্ধতি শুরু হবে তখন কি হবে, এই যে 1 নম্বর প্লেয়ারটা চলে যাবে 6 নং প্লেয়ারের কাছে, খেলা 0-0 পয়েন্ট, এই দলেরও পয়েন্ট 0, প্রতিপক্ষেরও পয়েন্ট 0, তারা এখন সার্ভিস করবে। টিম সার্ভিস করেছে, সার্ভিস নেটের মধ্যে লাগিয়ে দিয়েছে, টিম কিন্তু 1 পয়েন্ট পেয়েছে, তাহলে ওদের পয়েন্ট হচ্ছে 1, প্রতিপক্ষের পয়েন্ট হচ্ছে 0। ওরা সার্ভিস করে সার্ভিস মিস করেছে, অর্থাৎ এই দলকে একটা পয়েন্ট উপর দিয়েছে। এবার এই দল যখন সার্ভিস করবে তখন তারা সার্ভিস করার আগে সম্পূর্ণ রোটেশন পদ্ধতিটা মেনে সার্ভিস করবে। তা হচ্ছে 1 নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে যে থাকবে সেই মূলত সার্ভিস করবে। তাহলে যেহেতু প্রতিপক্ষ একটা পয়েন্ট সার্ভিস করে সার্ভিস মিস করেছে, যার ফলে এই দল একটা পয়েন্ট পেয়েছে, তারা এখন সার্ভিস লাভ করছে, সার্ভিস করবে, তবে রোটেশন পদ্ধতি মেনে সার্ভিস করে। তাহলে কি এই 1 নম্বর প্লেয়ারটা পজিশনটা কোথায় চলে যাবে? চলে যাবে 6-এ, 6-এ চলে যাবে, 6 নম্বর চলে যাবে 5-এ, হ্যাঁ 5 নম্বর চলে যাবে 4-এ, 4 নম্বর চলে যাবে 3-এ, এই যে 4-3-এ, 3 এসে পড়বে 2-এ, 2 এসে পড়বে 1-এ। এটা আমি সম্পূর্ণ এইটা হচ্ছে রোটেশন, অর্থাৎ ওরা জায়গা বদল করলো, রোটেশন পদ্ধতি মেনে গেল। এবার রোটেশন পদ্ধতি মেনে তাদের পয়েন্ট 1, বিপক্ষের পয়েন্ট হচ্ছে 0। এবার সার্ভিস করবে, সার্ভিসকে অর্থাৎ এই 1 নম্বর পজিশনে যেই প্লেয়ার আসবে ঘুরে সেই সার্ভিস করে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন।